বাড়িতে কত লোক, সবাই খুব ভালো। আর জানো বাবাই, ওরা বলেছে যে আমাদের বাড়ির সবাইকে একদিন ওদের বাড়িতে যেতে। বাবাই, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, আর তোমার খাওয়া হয়ে গেছে না? যাও গিয়ে হাত ধুয়ে এসো। খেতে খেতে এত কথা বলতে নেই, বাকি কথা পরে হবে খন। যাও মা। ইয়েস গ্র্যানি। কুকু জানিয়ে যা। চলো। তিয়াস, বাইরে তরকারিগুলো আছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। মলার, তোমায় আর কিছু দেবো? না, ঠিক আছে। কি হলো? আই এম সরি তিয়াস। কিসের জন্য সরি বলছো বুঝলাম না। না মানে আজ কি হয়েছে? আমি ভুলে গেছি মলার। পাপাই, আমি না এখন আসি। হ্যাঁ, অংশ আর বাবানকে গল্প শোনানোর টাইম হয়ে গেছে, আর ঠিক টাইমে যদি ওরা গল্প শুনতে না পারে তাহলে পুরো বাড়ি মাথায় করবে। আমি আসছি। হ্যাঁ পিপিন, আসছি। হ্যাঁ মা। দেখেছো পিসিমণি, আমার মেয়েটা একদম ওর মায়ের মতো হয়েছে, সব দিকে খেয়াল আছে। অনি, ওই যে ওই মেয়েটি, ওকে ফোন করেছিলি? কথা হয়েছে? ডক্টর শালিনী তোমার কোনো একটা কাজে ইনভলভ হতে বলছিল। চাকরি? আমার দ্বারা কি চাকরি হবে মল্লার? চাকরি? হঠাৎ চাকরির প্রসঙ্গ উঠছে কেন? আমাকে কি বলা যায়? না আসলে তিয়াসের বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম যে ও যদি একটু বাইরে বেরোয়, কাজ করে, মাইন্ডটা ডাইভার্ট হবে, ফ্রেশ হবে আর কি। আর ও তো বড় হয়েছে, সো এটা পারফেক্ট টাইম। না, মল্লারের কথায় ঠিক বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই ওরা নিজেদের মধ্যে অন্য কিছু চিন্তা করছে। ও এই কথা, ভালো তো। তিয়াস কি কাজ করবে? সেটা তুমি জানতে পারবে, কালকেই জানবে। না পিসিমণি, দেখি আমি কাল ওনাকে কল করে একবার কথা বলে নেবো ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাই কর। তবে বেশি দেরি করিস না বাবা, কেমন? ও যাই কাজ করুক না কেন মল্লার, যাতে ওর কোনো কষ্ট না হয় তুই কিন্তু সেই খেয়াল রাখবি। অল দ্য বেস্ট তিয়াস। তিয়াস, মা আসার আগে তুমি এই ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, নাও। তুই খেয়ে নাও, আমি হাতটা ধুয়ে আসছি। এই ওষুধটাই আমার পথের কাঁটা। এটা না খেলেই আমি মুক্ত, আমি স্বাধীন। মা, আমি একটু বেরোবো। এই অবেলায় কোথায় যাচ্ছ তুমি? আসলে আরও মলার বেরিয়ে গেছে, আমারও ওই কিছু কাজ মনে পড়েছে। আসলে অনেক দিন ধরে কিছু জামা কাপড় দাম করা ছিল, ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। আর কিছু কেনাকাটিও আছে, একেবারে আরোকে স্কুল থেকে নিয়ে ফিরবো। আচ্ছা বেশ, যা। ও শোনো, বলছি আরুকে নিয়ে আসবে মানে? আরু তো একা একাই বাসে করে চলে আসবে। বাস আসবে না, মানে আজকে ড্রাইভার দাদা বলেছেন বাস আসবে না, তাই। ও তা তুমি একা যাবে না কুকুকেও নিয়ে যাবে সাথে করে? না, আমি একাই যাবো মা। কুকুর থাক না, ও কাজ বাজ করবে, যাই দেরি হয়ে যাবে না। আচ্ছা বেশ বেশ, যাও, সাবধানে যেও কিন্তু। যা দিনকাল পড়েছে না, আমার এমনিতেই ভয় করে। এসো মা, এসো। আসছি।
দুগ্গা 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 দুগ্গা। এই যা, আমি তো বলতেই ভুলে গেলাম, আমাকেও তো এক্ষুনি মিসেস দাসের বাড়িতে যেতে হবে। যত দিন যাচ্ছে তত না আমি কিরকম হয়ে যাচ্ছি। যাকে যাক, হাতের কাজগুলো শেষ করে তারপরেই আমি যাব। দাদা দাদা বলছি, ওই ওই মহিলাটি যার সাথে আমি এসে এখানে কথা বলি, উনি এসেছিলেন? মানে আমি যে আপনাকে সকালে ফোন করেছিলাম, আপনি জানিয়েছেন ওনাকে? না, সে তো আর আসেনি। তাহলে কি উনি আর আসবেন না? আগের দিনই কি আমাদের শেষ দেখা ছিল? আপনি এসেছেন? আমি তো ভাবলাম আপনি আসবেনই না। আপনি কিছু ভাবলেন? হ্যাঁ, সেটা বলার জন্যই এসেছি। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। আসলে ওনা খুব আমার কোনো অসুবিধা নেই। এটা তিয়াস না? কি রে, তুই খেলবি না আজকে বন্ধুদের সাথে? তুই যে আমার সাথে টিফিন নিয়ে বসলি। বাবা না সেরি, তাই তো তুই একা হয়ে থাকতি, তাই আমি ভাবলাম তোর পাশে বসি। কেন, তোর কি খুব প্রবলেম হবে বুঝি? তাহলে আমি উঠে যাব? এই না 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 না, তুই চলে গেলে অত ভালো টিফিন আমাকে কে খাওয়াবে? নে খা। জানিস, আমি বাড়িতে গিয়ে বলেছি তোদের ফ্যামিলি কত ভালো, কত বড়, আর সবাই কত মজা করে। হ্যাঁ, আমরা সারাদিন খুব মজা করি, কত গেম খেলি জানিস। আমরা সবাই মিলে পার্টিসিপেট করি তাতে। ডার্লিং দাদু, ডার্লিং দাদি, গ্রান্স, পিপিন, আমি কাউকে ছাড়ি না। হিরো দাদুও খেলে। তুই খুব লাকি জানিস তো, আমাদের বাড়িতে এটা হয় না। বাবাই তো বাড়িতে কমই থাকে, কারণ বাবাই তো ডক্টর। বাবাই বলে ডাক্তার হলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয় পেশেন্টকে। মাম্মাম তো সারাদিন বাড়িতে কাজই করে, আর বাকি রইল ঠাম্মি আর কুকু। ঠাম্মি মন্দিরে যায়, পুজো করে, আর বাকি রইল কুকু। কুকুই হচ্ছে আমার খেলার একমাত্র সঙ্গী। কিন্তু কুকু কিচ্ছু বোঝে না, আমি যাই বলি তাই করে, চুপচাপ থাকে। বলে আমি নাকি এত দুরন্ত যে আমার সঙ্গে পাল্লা দিতেই পারে না। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আমি ভাবতে পারিনি আপনি সত্যি আমার জন্য একটা কাজ খুঁজে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাবতে না পারলে তো আদৌ আমাকে ফোনটা করতেনই না, তাই না? এটা তিয়াস না? কিন্তু ও বলল ও তো লন্ড্রিতে যাবে, তারপর আরুকে স্কুল থেকে নিয়ে আসবে, কিছু কেনাকাটারও আছে। এখানে তো আসার কথাই নয়, তাহলে এখানে কি করছে ও? আর তিয়াস তো এই পোশাকে বেরোয়নি আজ সকালে। এই জামা কাপড়ও পাল্টালো কখন? আর ওটা কার সঙ্গেই বা কথা বলছে? কে ওখানে দাঁড়িয়ে আছে? আমি ঠিক দেখছি তো? ভুল হচ্ছে না তো আমার কোনো? সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে ফোনটা করার পর আপনি আসবেন। মানে আমাদের প্রথম দেখা হওয়াটা, মানে আমাদের সাক্ষাৎটা এত ঝগড়ার মধ্যে দিয়ে হয়েছে, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আপনি আসবেন। আর তারপর যখন আপনি এলেন, আমি ভাবতে পারিনি যে আমার কাজ খোঁজা ব্যাপারটা আপনি পাত্তা দেবেন। আর তারপর আপনি বন্ধু বলেন বা আপন মানুষ হয়ে আমাকে যেটা কাজ খুঁজে দিয়েছেন, তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার এখানে কিচ্ছু হয়নি। দেখুন, আপনার কাজের প্রয়োজন ছিল, আর নিজের ছেলের জন্য আমার একজন ভালো টিচারের প্রয়োজন ছিল। সম্পর্কটা কাজের এবং ফর্মালি থাক।
হ্যাঁ বল। ও কাকিমা, তুমি তো লিস্টটাই নিয়ে গেলে না গো। কি দেখে এবার পুজোর জিনিসগুলো কিনে আনবে শুনি? ও আমি ঠিক নিয়ে আসবো খন, তুই ফোন রাখতো। তাহলে কাল থেকে আপনি কাজ জয়েন করতে পারেন। আমি আপনাকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট দাদা, একটা সাদা কাগজ আর একটা পেন দিন না। এই নিন। এই নিন আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি এখানেই চলে আসবেন, ঠিক আছে? কিন্তু আমি তো চিনি না, মানে আমি তো এই শহরে নতুন, আমি কি করে যাব? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার বাড়ির অ্যাড্রেসটা জানেন না, আমি এক কাজ করব, আমি নিজেই এসে বরং আপনাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। কাল তাহলে ঠিক এই সময় আসবো আমি। আজ তাহলে চলি। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। ধন্যবাদ। বারবার ধন্যবাদ জানানোর কিছু হয়নি। আসছি। উনি আসার আগে একবার আরু আর অংশুর সাথে এই ব্যাপারে আমায় কথা বলতে হবে, নইলে ওনাকে দেখে ওরা কিভাবে রিয়্যাক্ট করে বসবে কে জানে। দাদা বলছি, এই মাত্র দুটো ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিল, ওরা কোথায় গেল? তা তো জানি না, তবে ওরা প্রায়ই আসে এখানে। প্রায় আসে। হ্যাঁ, আসলে যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন, কাজ খুঁজছে। আর ওই যে একটা লোক ছিল ওর কাছেই কাজ খুঁজে দিতে বলেছিল। তিয়াসের বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম যে ও যদি একটু বাইরে বেরোয় কাজ করে। বলছিলাম দাদা, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়, তবে শুনোয় না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। উনি কখন আসবেন না আসবেন সে কথা তো আমাকে ওই মেয়েটিকে জানাতে হয়, সেই সূত্রেই চিনি। মেয়েটি বেশ ভালো, নম্র স্বভাবের। মেয়েটির নাম সুনয়না? ঠিক আছে দাদা, ধন্যবাদ, আসি আমি। তাহলে কি আমি ভুল দেখলাম? তাই হবে হয়তো। মেয়েটার নামটাও তো অন্য, নতুন এসেছে বললো এখানে। আমায় না চোখের ডাক্তার দেখাতে হবে, বলতে হবে মল্লারকে। তুই খুব লাকি রে আরাধ্যা, তোর ফ্যামিলিটা পুরো কমপ্লিট। তোর তো মা আছে, আর মায়েরা মনের সব কষ্ট ভ্যানিশ করে দিতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস, মারা পারে। আমার মামা হলো সত্যি ম্যাজিশিয়ান। আমার মামার কাছে এমন কোনো কাজই নেই যেটা আমার মামা পারে না। কিন্তু তোর কাছে তো এত বড় ফ্যামিলি আছে, ভাই বোন সবাই আছে, তাহলে তোর কিসের কষ্ট? আমাদের ফ্যামিলিটা আরো বড় হতে রে, জানিস আমার একটা বোন ছিল, আমি টুইন ছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার মাম্মাম আর বোন স্টার হয়ে গেল। তাই তোরা টুইনস ছিলি? হ্যাঁ, কত মজা হতো বল আমার যদি একটা বোন থাকতো। আমি, তুই, বাবান, বোন সবাইকে নিয়ে আমি একটা টিম করতাম। যে কোনো বিপদে আমরা একসঙ্গে ফাইট করতাম, কেউ আমাদের হারাতে পারতো না। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল? দেখ, আমি তো একা, আমার কোনো টুইন নেই, অন্য কোনো ভাই বোনও নেই। আর তোর টুইন বোন এখন আর তোর কাছে নেই। তারপর দেখ, তুই আর আমি সেম ক্লাস, সেম এজ, তাহলে আমরা ভাই বোন হতে পারি। ইয়েস, একদম ঠিক অংশু। ভাব কত মজা হবে, তুই, আমি, বাবান আর আমাদের দিভাই, আর আমরা সবাই মিলে দারুণ মজা করব। একদম। আর তোর দিভাই মানে আমারও দিভাই। থ্যাংক ইউ। কিরে আবার চা? এই শোন না, বলছি তিতলি কোথায় গেল বলতো? বললো বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে যাচ্ছে, তারপর তো কোনো পাত্তা নেই। বাচ্চাটাকে ওষুধ খাওয়াচ্ছে এখন? আমাদের সবার নয়নের মণি দিনে দিনে কি ভয়ানক দুষ্ট হচ্ছে,
মানে কোনো ইয়ত্তা নেই তার। তুই জানিস কালকে কি হয়েছে? দুটো ওষুধ খাওয়াতে গিয়ে তিতলির দুপুর খাবার হয়ে গেছে। তারপর শেষে বলেছে যে আরও গল্প শোনাবে না, সেই ভয় দেখিয়েছে, তারপর ওষুধ খেয়েছে। এত মদ হচ্ছে ও। তবে কি জানিস তো, এই বাচ্চা দুটো আছে বলে না বাড়িটা গম গম করছে। নাহলে আরোহী চলে যাবার পর বাড়িটা কিরকম থমথম হয়ে গেছিল, আমরা সবাই দিশাহারা হয়ে পড়েছিলাম। কথাগুলো থাক না ভাই, জানিস তো যে আরোহী চলে যাওয়ার পর থেকে ওর কথা যখনই ওঠে তখন সবার মন খারাপ হয়ে যায়। 10টা বছর পেরিয়ে গেল, এখনো আমরা কেউ মন থেকে মেনে নিতেই পারিনি যে ও নেই। আমার ऐसा मत करो ननद रानी, अपने आप को संभालो। देखो অনি আর বাচ্চারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে ওদের কত খারাপ লাগবে। হ্যাঁ দর্শনা ঠিকই বলছে শিবানী, তুই একটু এই তো তিতলি চলে এসছে। কি খবর? হ্যাঁ, বাবুকে স্কুল যেতে হয়নি, নিশ্চয়ই খুব আনন্দে আছে। না কাকাই, প্রথমে স্কুল যেতে হবে না ভেবে আনন্দ হয়েছিল ঠিকই, কিন্তু যে টিফিন টাইমটা হয়েছে আরাধ্যা আর অংশ ওকে ছাড়া খেলা খেলছে, কি টিফিন খাচ্ছে, এসব ভেবেই তো মুখটা আমসির মতো হয়ে গেছে। हाँ, वो जो लड़के है ना आराध्या, बिल्कुल मिस्री की डलिया और पटपट करके कितनी मीठी मीठी बातें करती है, कि मिष्टी ना। हाँ? और उसकी आंखें देखिए एकदम गोल गोल मोती जैसी। হ্যাঁ, ওর খুব সুন্দর ব্যবহার, খুব ভালো স্বভাবে। আমার তো দেখে মনে হলো পরিবারের শিক্ষাটাই খুব ভালো। আমার আরও একটা জিনিস মনে হচ্ছে, তোরা কেউ খেয়াল করেছিস, মানে তোদেরও কি মনে হচ্ছে যে আমাদের আরাধ্যা যদি থাকতো তাহলে আজ এরকমই হতো, তাই না? এই বয়সেই তো। हाँ, ঠিকই বলেছো পিসিমা। জানো তো ওর মধ্যে না দিদি আর অনেক গুণ আছে। দিদি একটা ছায়া লক্ষ্য করেছি আমি, জানো ওর একটু মায়া আছে মেয়েটার মধ্যে। জানি কোনোটাই সত্যি না, কিন্তু হয় না মাঝে মধ্যে মনটা সবই জানে অথচ মানতেই চায় না। তিতলি, এইসব মন খারাপ করার কথাগুলো এখন বলো না। এই শিবানী, অনি কোথায় রে? ওর সঙ্গে আমার জরুরি দরকার আছে। শোন, ওই শোনায় না বলে মেয়েটি ওর সঙ্গে দেখা করতে গেছে, আমাদের অংশকে পড়ানোর কথা বলবে। এখন দেখা যাক ও কি বলে। সে তো বুঝলাম, কিন্তু অনির মুখে মেয়েটির সম্পর্কে যা যা শুনেছি, বাচ্চাগুলোর উপর কি যে প্রভাব পড়বে সেটাই তো আমি। सही कहा जी। और सुनो ना, वो আমাদের আরু বেটার উপর কি এফেক্ট পড়বে সেটাও তো ভেবে দেখতে হবে। আচ্ছা, আমি এই তো অনি এসে গেছে। হ্যাঁ রে অনি, দেখা হয়েছে সুনয়নের সঙ্গে? কি বললো? হ্যাঁ পিসিমণি, উনি কাল থেকে আসবেন বলেছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আরু, অংশু, বাবান, দেখো ওদেরকে এই পুরো বিষয়টা খুলে না বললেও অন্তত ওদেরকে তো প্রিপেয়ার করে রাখতে হবে। কিন্তু কি যে বলবো, কিভাবে যে ওদের বোঝাবো সেটাই বুঝতে পারছি না আমি। আরু বেটা, পাপাই কাকে কি বলবে বলে বুঝতে পারছো না গো। কিচ্ছু না বেটা, ওই আমার অফিসে একজন কলিগ আছেন, ওনার সাথে আমাকে কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে। আর তুমি এখন এসব নিয়ে অত ভাবছো কেন? তুমি যাও, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও, যাও। আসছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি অংশুর সঙ্গে কথা বলবো, আরুর সঙ্গেও কথা বলতে হবে। আমি বলছি। হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু আমার না কিরকম একটা লাগছে জানিস তো। আমরা বাচ্চাদের প্রিপেয়ার করে রাখবো, আমরা নিজেরা প্রস্তুত থাকবো, কিন্তু অনেকগুলো প্রশ্ন জাগছে মনে। আমাদের তো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করতে হবে না? মানে এই যে মেয়েটি আসলে কে, ও কোথা থেকে আসছে, আসল পরিচয়টা কি, অনির কাছে কাজ চাইলো কেন, ওকে আরোহীর মতোই বা দেখতে কেন, এই যে প্রশ্নগুলো, এর উত্তর তো খুঁজতে হবে আমাদের, তাই না? আর আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের করতে হবে, তাই না?